আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীগণ, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আমি মোহাম্মদ হাবিব শিকদার আপনাদের টেস্ট পরীক্ষা উপলক্ষে প্রথম পত্রের পরবর্তী দুটো চ্যাপ্টার রাসায়নিক পরিবর্তন এবং কর্মমুখী রসায়ন সাজেশন নিয়ে আসলাম। আগের তিনটা চ্যাপ্টারের সাজেশন আমাদের ইউটিউব এবং ফেসবুকে দেওয়া আছে, আপনারা সেখান থেকে দেখে নিতে পারেন। আমাদের ফেসবুকের নাম হচ্ছিল ম্যাথমেটিক্যাল স্টাডি অফ সায়েন্স কেয়ার অথবা এমএসএস কেয়ার। তো সেখানে দেখে নিতে পারেন এবং এই ভিডিওর নিচের কমেন্ট বক্সে দেওয়া থাকবে। চলুন আজকে আমরা কি কি পড়বো টেস্ট পরীক্ষা উপলক্ষে সেই জিনিসগুলো দেখে নিই। রাসায়নিক পরিবর্তনে আমরা হার ধ্রুবক নামে একটা টপিক আছে। তো হার ধ্রুবকের উপরে তাপমাত্রার প্রভাব, এবং এটা মোটামুটি ভ্যান হফের সমীকরণ নামে পরিচিত। ভ্যান হফের সমীকরণ, তো এটা খুব বেশি ইম্পর্টেন্ট তা না, মাত্র 3 স্টার। তো তারপরে কি আছে, বিক্রিয়ার উপর নিয়ামকের প্রভাব ব্যাখ্যা করতে হবে। তার নিয়ামকগুলো কি কি আছে আমরা জানি। একটা বিক্রিয়ার উপরে প্রায় 3 থেকে 3টা নিয়ামক আছে: তাপ, চাপ, ঘনমাত্রা। এই প্রভাবটা ব্যাখ্যা করতে হবে এবং এটা খুবই ইম্পর্টেন্ট। থেকে প্রশ্ন আসবেই। তারপরে আছে কেপি ও কেসি এর রাশিমালা প্রতিপাদন। অনেকেই রাশিমালা প্রতিপাদন শিখতে চায় না, সূত্র মুখস্থ করতে চায়, যেটা হবে না। মাস্ট বি রাশিমালা প্রতিপাদন শিখবেন, এবং বিশেষ করে অ্যামোনিয়াটা যে নাইট্রোজেন 3 মোল হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করে 2 মোল অ্যামোনিয়া তৈরি করে, এইটা রাশিমালা প্রতিবেদন সবচেয়ে বেশি বার আসে এবং এটা শিখবেন। আরো আছে PCl5টা শিখবেন, PCl5, হাইড্রো আয়োডাইড, এটা শিখবেন, ঠিক আছে। তারপর আরো একটা আছে NO2, এগুলো রাশিমালা প্রতিবেদনগুলো শিখবেন এবং এগুলো থেকে ম্যাথও আসে। তারপর দেখেন আমাদের এটা 7 স্টার, এই দুইটা খুবই ইম্পর্টেন্ট এবং এই দুইটা মার্চ করেও কোশ্চেন আসতে পারে। হ্যাঁ, এটা সিঙ্গেল ওয়াইজও আসতে পারে এবং মার্চ করেও আসতে পারে। জেনারেলি মার্চ করেই আসে। যদি এই চ্যাপ্টার থেকে 2 সেট আসে তাহলে এখান থেকে মার্চ করে কোশ্চেন আসে। তারপর দেখেন দুর্বল অ্যাসিড ও ক্ষারের দ্রবণের ঘনমাত্রা এবং পিএইচ নির্ণয়। এইটা অনেকেই স্কিপ করতে চান, বাট এটা করবেন না, এটা খুবই সহজ একটা টপিক। দুর্বল অ্যাসিড এবং ক্ষারের জন্য এখানে তীব্র অ্যাসিডটা তেমন একটা দেয় না। তারপর আছে বাফার দ্রবণের জন্য। বাফার দ্রবণের সামান্য পরিমাণ অ্যাসিড বা ক্ষার যোগ করার পরও দ্রবণের পিএইচ কেন অপরিবর্তিত থাকে ব্যাখ্যা করো। এটা একটা থিওরিটিক্যাল কোশ্চেন, ঠিক আছে। এবং বাফার দ্রবণ ম্যাথ সমাধান, এইটা খুবই ইম্পর্টেন্ট। এক্সেট কোশ্চেন এইখান থেকে আসে এবং মাঝে মাঝে এই দুইটাকে মার্চ করে দেয়। ওকে, তারপর দেখেন এই চ্যাপ্টারে আরেকটা টপিক আছে তাপ রসায়ন এর ম্যাথ সমাধান। এটা আমাদের লাস্ট ইয়ার পর্যন্ত, মানে 2025 সালের যে পরীক্ষা আছে সেই পর্যন্ত, 25-এর HSC 25 পর্যন্ত এই চ্যাপ্টারটা ছিল না, প্রায় করোনার পর থেকে শুরু করে। বাট এখন এখান থেকে দিতে পারে এবং এখানে দহন তাপ, সংগঠন তাপ, প্রশমন তাপ এবং হ্যাসেল-ল্যাভসির সূত্র। তবে ইম্পর্টেন্ট হচ্ছে এই 3টা বেশি ইম্পর্টেন্ট, বিশেষ করে প্রথম 2টা বেশি ইম্পর্টেন্ট। যদিও এখান থেকে কোশ্চেন হয়, আগে হইতো, এখন যেহেতু হয় না, এখন লাস্ট 5 বছর ধরে তো আসলো না, 5-6 বছর ধরে। তবে এটাকে আমরা 3 স্টার দিই এবং এখান থেকে আমরা শিখে রাখতে পারি। খুবই সহজ, একটা সূত্র, 2টা সূত্র, মানে মোটামুটি 3টা সূত্রের মাধ্যমে আমরা এটা ম্যাথ গুলো করতে পারি। তো আশা করি বুঝতে পেরেছেন আমাদের রাসায়নিক পরিবর্তনে কি কি টপিক গুলো পড়তে হবে। এবং এইটার ভিতরে সবচেয়ে, যদি আপনারা বলেন যে আমরা শুধুমাত্র মোটামুটি 70% মার্ক তুলতে চাই, 70 থেকে 80, তাহলে আপনাদের জন্য বিক্রিয়ার উপর নিয়ামকের প্রভাব এবং কেপিকেসি এবং বাফার দ্রবণ 3টা টপিক পড়লে আপনাদের কমন পড়ে যাবে। তবে যারা মোটামুটি 90+ মার্ক তুলতে চান তাদের জন্য সবগুলো টপিক পড়তে হবে। তো চলেন এবার আমাদের পরবর্তী যে চ্যাপ্টারটা আছে কর্মমুখী রসায়ন। এখান থেকে জেনারেলি একটা সেট কোশ্চেন হয়ে থাকে, ঠিক আছে। যদি এক সেট কোশ্চেন হয় এখান থেকে, তাহলে সবচেয়ে বেশি সম্ভাবনা যে টপিকটার নাম সেটা হচ্ছে ভিনেগার প্রস্তুতি। শ্বেতসার। শ্বেতসার মানে কি? যেমন চাল, ভুট্টা, গম, আলু। হ্যাঁ, আলু থেকে সবচেয়ে বেশি বার বলে আলু, 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 ঠিক আছে। এগুলো থেকে আপনাকে বলবে ইয়া বানাইতে, ভিনেগার প্রস্তুত করতে বলবে। চিনি থেকে মানে কি? চিনি থেকে যেটা বলবে সেটা হবে হলো এরকম মল্ট ভিনেগার, মল্ট। দ্যাট মিনস আমাদের খেজুর বা আখের রস, খেজুরের রস, ঠিক আছে, বা আখের রস, এই দুটো থেকে বানাইতে বলে। আচ্ছা, এখান থেকে আমাদের শিখতে হবে যে মানে চিনি প্রস্তুতি। এবং আরেকটা আছে জৈব যৌগ থেকে, এটা আমরা শিখি না অনেকে, সেটা হচ্ছে আমাদের অ্যালডিহাইড থেকে আমাদের জৈব যৌগ প্রস্তুতি। এটা একটু শিখে নিতে হবে, জৈব যৌগের একটা অংশ। তো একটা মাত্র রিঅ্যাকশনের মাধ্যমে এটা শিখে নেওয়া যায়। এবং এই ভিনেগারের মাধ্যমে খাদ্য সংরক্ষণের কৌশল, এইটা খুবই ইম্পর্টেন্ট এবং এটাই 7 স্টার। এটা থেকেই কোশ্চেন আসার সম্ভাবনা সবচেয়ে বেশি। আশা করি বুঝতে পেরেছেন। তো আরেকটা দেখেন আছে খাদ্য নিরাপত্তা, খাদ্য প্রিজার্ভ এর পদ্ধতি বর্ণনা। এখন খাদ্য নিরাপত্তা জিনিসটা কি? যে খাদ্য নিরাপত্তা 3টা জিনিস আছে: খাদ্য উৎপাদন,
খাদ্য পরিবহন এবং খাদ্যর প্রপারলি ব্যবহার পাওয়া, যেটাকে আমরা বলি খাদ্যকে তৈরি করার জন্য যে ইউজটা, রান্না বান্নার কাজে যেভাবে আমরা রান্না বান্না করবো ভালো পানি দিয়ে, হ্যাঁ, এগুলো একটু করে নিতে হবে এবং প্রিজার্ভ করা, যেমন মাংসকে প্রিজার্ভ করা। তারপরে যে এক কথা হচ্ছে কৌটাজাতকরণ যেটা আছে আমাদের, সেই কৌটাজাতকরণের মূল জিনিসটা শিখে নিব, বাকিগুলো সবগুলোই একই রকম। ঠিক আছে, ব্রাঞ্চিং ট্রাঞ্চিং এই যে টার্মগুলো আছে, তো প্রিজার্ভ করার জন্য আমাদের প্রাকৃতিক প্রিজারভেটিভ নামে আবার 3টা জিনিস দিয়ে করা হয়: লবণ, তেল, চিনি এবং ভিনেগার। তো ভিনেগার যেহেতু নিচে শিখতেছে না, আমি বলি নাই, লবণ, তেল এবং চিনি। লবণের মাধ্যমে যেটা যদি আমি খাদ্য সংরক্ষণ করি তাকে বলা হয় কিউরিং, আর তেল যেমন আমরা আচার সংরক্ষণ করি, হ্যাঁ, যেমন সরিষার তেল দিয়ে, এবং চিনি যেমন মিষ্টি জাতীয় কোনো কিছুকে আমরা চিনির শিরাতে সংরক্ষণ করি। এটা আমাদের পড়তে হবে, ঠিক আছে। আরেকটা আছে প্রস্তুতি, বিভিন্ন ধরনের প্রস্তুতি শিখতে হয়, গ্লাস ক্লিনার এবং ওয়াশরুম ক্লিনার, মানে ওই যে বাথরুম ক্লিনার যেটাকে আমরা বলি, সেটা এখানে ইম্পর্টেন্ট আছে প্রস্তুতির ভিতরে। আফটার শেভিং এখান থেকে একটু এমসিকিউ টাইপের পড়ে নেবেন, তবে দিয়ে দিতে পারে। মাখন প্রস্তুতি, এটা খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। এবং লিপস্টিক, মেহেদি, আরো কিছু আছে, কোল্ড ক্রিম, হ্যান ত্যান, এইগুলো অনেক জিনিসগুলো আছে যেগুলো আসলে সিকিউর জন্য ইম্পর্টেন্ট না, এমসিকিউর জন্য আপনাকে অবশ্যই পড়তে হবে। মেহেদির ভিতরে একটা লোসন নামে, হ্যাঁ, একটা টার্ম আছে যে কালার করার জন্য, লাসন বা লোসন, তো ওই টার্মটা একটু মনে রাখেন। তো লিপস্টিক মোম দিয়ে বানায়, হ্যাঁ, এবং কালার কি কি ইউজ করে একটু পড়ে নিতে হবে। তো আজকে এই পর্যন্তই। আশা করি বুঝতে পেরেছেন যে আসলে এইটুকু পড়লে, এমন আছে এই চ্যাপ্টার থেকে 3 সেটও আসতে পারে, হ্যাঁ, এটা থেকে 3 সেটও হয়ে থাকে। 3 সেট হইলে এখান থেকে একটা সেট হবে, এখান থেকে একটা সেট হবে, এখান থেকে একটা সেট হবে। সো বি কেয়ারফুল। এই চ্যাপ্টারটা পড়লে, এই দুটো চ্যাপ্টার পড়লে আপনারা মোটামুটি 3 সেট থেকে 3 সেট কমন পেয়ে যাওয়ার পসিবিলিটি আছে। এবং আগের ভিডিওটা যদি দেখেন, সেখানে আমরা কমন জিনিসগুলো দিয়েছি। তো পড়বেন এবং পরীক্ষা ভালো করেন, এই দোয়াই রইল। এবং আমাদের এমএসএস কেয়ারে এইচএসসি 26-এর জন্য ফিজিক্স এবং কেমিস্ট্রি দুইটা সাবজেক্টেরই প্রিপারেশন ব্যাচের ভর্তি চলতেছে। তো সকলে আমন্ত্রিত, আসেন, দেখুন এবং যাচাই বাছাই করে আমাদের এখানে ভর্তি হতে পারেন। আসসালামু আলাইকুম।